নদীর পাড় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেখানকার সেই জমি সরকারি জমি। এই জমিতে কোনো রকম নির্মাণ বরদাস্ত নয়, অন্তত সরকারের অনুমতি ছাড়া তো নয়। তো সেখানে দোকান কারা করছে? বেআইনিভাবে দোকান করে উঠছে। শান্তিপুরের ছবি আপনাদের দেখাই একবার, দেখুন। শান্তিপুরের হরিপুরে সরকারি জমি দখল করে দোকান। এই জমির দখলদারি রুখতে প্রশাসনকে চিঠি দিয়েছেন প্রধান। পাল্টা আবার প্রধানের বিরুদ্ধে নাকি অভিযোগ হচ্ছে যে তিনি টাকা নিয়ে জমি দখল করে বসে আছেন। সিংহপুরের যে ফেরিঘাট একের পর এক যেভাবে বেআইনিভাবে সবাই দখল করে বসে যাচ্ছে, দোকান ঘর করছে, তাতে আমাদের মেম্বারদের এবং আমাদের পঞ্চায়েতের তরফ থেকেও আপত্তি রয়েছে। সেই হিসাবে আমরা বিডিও স্যার, বিএলআরও স্যার এবং এসডিএলআরওকে আমরা চিঠি করছি যে বা যারা অবৈধভাবে নির্মাণ করেছে যাতে তারা ব্যবস্থা নেন। না, আমাদেরকে কেউ জিজ্ঞেস করে ওইখানে বসিনি, ওই জায়গায় আমরা কোনো রকমে আমরা পারমিশন দিতে পারি না, আমাদের এখতিয়ারে নেই। রঞ্জিত রয়েছেন আমার সহকর্মী সরাসরি। রঞ্জিত, এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, ভিত্তিটা কি? দেখো, প্রথমে তোকে জানিয়ে রাখি যে এই যে যেই জায়গার কথা আমরা তুলে ধরছি, যেই ঘাটের কথা তুলে ধরছি, শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের নিঃসিংহপুর ঘাট। একদিকে ভাগীরথীর উত্তর দিকে হচ্ছে পশ্চিম পাড়ে হচ্ছে কালনা, পূর্ব বর্ধমানে কালনা, এবং এদিকে হচ্ছে শান্তিপুর, নদিয়া শান্তিপুর, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবং কিছুদিন আগেও এইসব এলাকাতে সৌন্দর্যায়নের কাজ করেছে পঞ্চায়েতের পক্ষ থেকে, সরকারি পক্ষ থেকে। তবে বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে এই ঘাটের সংলগ্ন যেসব খালি জায়গা ছিল সমস্ত জায়গাতে দোকানপাট বসানো হচ্ছে, এবং যা নিয়ে পঞ্চায়েত প্রধান নিজে ব্লক প্রশাসনকে চিঠি করেছে উচ্ছেদ করার জন্য। যদিও পঞ্চায়েত প্রধানের সমস্ত দাবিকে নচ্ছাদ করে দিয়েছে বিজেপির বিরোধী দলনেতা। তাদের যেটা অভিযোগ যে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য স্বামীর মদতেই আর্থিক বিনিময়ে এই সমস্ত জায়গায় দোকানপাট বসানো হচ্ছে। যদিও দোকানপাট বসানোর কথা পঞ্চায়েত সদস্য স্বামী স্বীকার করে নিয়েছেন, তার যেটা দাবি যে স্থানীয় মানুষজন যারা বেকার যুবক রয়েছে তারা কাজ করে খাবে, তার জন্য তারা এখানে মৌখিকভাবে বসে তারা এখানে দোকানপাট করেছেন। তবে পঞ্চায়েত প্রধানের দাবি যে তিনি কোনো বিষয়ে জানেন না কে বা কারা দোকান করেছেন, যা নিয়ে তিনি রীতিমতো ব্লক প্রশাসনকে চিঠি করেছে উচ্ছেদ করার জন্য। এই নিয়ে কিন্তু রাজনীতির চর্চা যেমন শুরু হয়েছে, পাশাপাশি যে সমস্ত এলাকায় জায়গা দখল করে দোকান করা হচ্ছে সমস্ত জায়গারই সরকারি জায়গা এবং ভাগীরথী তীরবর্তী এলাকা, যেখানে কেউই দখল করে দোকান করতে পারে না বলে এদিকে পাল্টা অভিযোগ উঠছে পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। পা ফেলা জায়গায় যে বিগত দিনে প্রধান যে পঞ্চায়েতের ধারে যে গঙ্গার ধারে যে বসার জায়গাগুলো করে দিল, সেই জায়গাও দোকান হয়ে গেছে। এই জন্য দায়ী ওই যে বাজারপাড়া ওয়ার্ডের যে মেম্বার, সে প্রতিটা যাকে বসে তার থেকে 20,000, 25,000, 10,000 যার থেকে যেরকম পাচ্ছে সে তার থেকে টাকা তুলছে আর বসাচ্ছে। শুধু নৃসিংহপুর নয়, গোটা শান্তিপুরের লোক এসে গঙ্গার ধারে দোকান পাশে করে খাচ্ছে। আর এই জন্য দায়ী আছে হরিপুর অঞ্চলের প্রধান যদি আশকারা না দেয় তাহলে ও এখানে করতে পারে না। আর যার বিরুদ্ধে অভিযোগ সেই পঞ্চায়েত সদস্যের স্বামী, তার বক্তব্য শোনা যাক একবার। গরিব মানুষ, আমাদের এলাকাটা গরিব এলাকা। বিভিন্ন জায়গা থেকে সরকারি জায়গায় কেউ কারোর কোনো পাকাপোক্ত কাজ করতে দেওয়া হয়নি। যদি একটা গ্রামের লোক এসে বলে খেতে পাচ্ছি না, তার দেওয়াটা কি অন্যায়? আজকে বিজেপি ওদের লোকই তো বেশি ওখানে করে খাচ্ছে। আজকে বিজেপি যে কথাটা বলছে জানে না কারা করছে। আজকে যে কোনো লোক ওখানে যদি দেখা যায় যে ম্যাক্সিমাম দোকানদার যারা, তারা ম্যাক্সিমাম একটা বিজেপির ওরা রাজনৈতিক চক্রান্ত করছে। আর ওইখানে যারা আছে ওখানেও কেউ, আমি কিন্তু কে বিজেপি কে তৃণমূল আমার দেখিনি। এলাকার লোক, সে দুস্থ লোক, সে যদি করে, সে দোষটা কোথায় আছে? তাহলে আসল ব্যাপারটা কি? জমি সরকারি জমি, সবাই জানেন। যে কাজ হচ্ছে তা বেআইনি, তাও সবাই জানেন। এই জমিতে দোকান যারা করেছেন তারা কি বলছেন শুনুন। দাদা, এই যে এখানে দোকান করেছেন, কাউকে জিজ্ঞাসা করেছিলেন বা পঞ্চায়েতকে জিজ্ঞাসা করেছিলেন? না না। তাহলে কিভাবে দোকান করলেন? এমনি বসেছি আমরা। যেটা জানা যাচ্ছে কাউকে টাকা পয়সা দেওয়া হয়েছে। টাকা পয়সা দিইনি আমরা। তাহলে সরকারি জায়গায় যে এই যে দোকান করলেন পঞ্চায়েতের পারমিশন ছাড়া, কিভাবে করলেন? এমনি জায়গা ফাঁকা পড়েছিল। তা পঞ্চায়েত এখন এইগুলো উচ্ছেদ করার জন্য লিখিত করেছে উচ্চতর মহলে, সেক্ষেত্রে কি বলবেন? ও পঞ্চায়েত আসলে আমরা উঠে যাব। বেআইনি বলতে কি, আমরা এখানে অনেকদিন দীর্ঘজীবী
নিজেদের এলাকার বাসিন্দা, এখানে কোনোরকম খাওয়ার জন্য আমরা একটা জায়গা দেখছিলাম, তাই এখানে অনেকেই এরকম দোকান নিয়ে রয়েছে, তাই আমরাও সেই হিসাব করে নিজেদের এলাকার জন্য আমরা এখানে দোকান করেছি। মানে আপনারা যখন দোকান করেছিলেন তখন পারমিশন নিয়েছিলেন? হ্যাঁ, পারমিশন নিয়েছিলাম। কার কাছ থেকে নিয়েছিলেন? মেম্বারের কাছ থেকে। প্রধান তো বলছে কোনো পারমিশন নেওয়া হয়নি। না, এমনি সে পঞ্চায়েতে ডাইরেক্ট গিয়ে হয়নি, রাস্তাঘাটে যেভাবে আলোচনা হয় সেইভাবে করা হয়েছে, মৌখিকভাবে। মৌখিকভাবে।